হুঁশিয়ার, বিজেপির গুন্ডারা হুঁশিয়ার, বিজেপির গুন্ডারা জেনে রাখো ত্রিপুরাতে গুন্ডামি নেই চলেগা, ত্রিপুরা में गुंडामी नहीं चलेगा, ত্রিপুরা রাজ্যে গুন্ডামি বন্ধ করো, বিজেপি গুন্ডামি মানছি না, মানব না, বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ, 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 আক্রমণের বিরুদ্ধে সমস্ত অংশে জবাব করছে, খয়ালপুরে যুব কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি জবাব চাই, জবাব দাও, বিজেপির গুন্ডারা হুঁশিয়ার, বিজেপির গুন্ডারা হুঁশিয়ার, বিজেপির গুন্ডারা হুঁশিয়ার, বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই দিচ্ছে না, দিচ্ছে না, গাছকেরি বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন, গাছকেরি বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন, খয়ালপুরে যুব কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি জবাব চাই, জবাব দাও, খয়ালপুরে যুব কর্মীদের উপর আক্রমণ করে কিসের রাজনীতি করছে বিজেপি জনতা, জবাব চাই, জবাব দাও, অবিলম্বে বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে, খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে প্রতিবাদ, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াই লড়বে কে, এই লড়াই লড়বে কে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফ দিচ্ছে না, ডিওয়াইএফ দিচ্ছে না, ডিওয়াইএফআই গাছকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন, ডিওয়াইএফআই গাছকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন, খয়ালপুরে ডিওয়াইএফআই নেতা কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি জবাব চাই, জবাব দাও, খয়ালপুরে যুব কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি জবাব চাই, জবাব দাও, যুব বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী যে বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি সমাজসেবীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার দাবিতে ডিওয়াইএফআই লড়ছেই লড়বে, খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে মিছিল, নইলে প্রতিবাদ, নইলে লড়াই, নইলে আন্দোলন, নইলে মিছিল, নইলে প্রতিবাদ, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াই লড়বে কে, এই লড়াই লড়বে কে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফআই দিচ্ছে না, ডিওয়াইএফ দিচ্ছে না, ডিওয়াইএফআই গাছকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন, খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, খয়ালপুরে গুন্ডামিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপি গুন্ডারা
জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসে রাজনীতি করা হচ্ছে বিজেপি, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ত্রিপুরাতে গুন্ডামি বন্ধ করো। বিজেপি গুন্ডারা গুন্ডামি করে বামপন্থীকে রোখা যায় না, যাবে না। গুন্ডামি করে ডিওএফ কে রোখা যায় না, যাবে না। গুন্ডামি করে ডিওএফ কে রোখা যায় না, যাবে না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডিওএফআই দিচ্ছে না, ডিওএফআই দিচ্ছে না, ডিওএফ দিচ্ছে না। ডিওএফআই গাছকে প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন। ডিওএফআই গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। খয়ালপুরে বাম যুব কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি, জবাব চাই, জবাব দাও। খয়ালপুরে বাম যুব কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি, জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নেই নেই সংগ্রাম, নেই নেই আন্দোলন, নেই নেই প্রতিবাদ, নেই নেই আন্দোলন, নেই নেই মিছিল। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই লড়বে কে, এই লড়াই লড়বে কে? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডিওএফআই দিচ্ছে না, ডিওএফআই দিচ্ছে না, ডিওএফ দিচ্ছে না। ডিওএফআই গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। ডিওএফআই গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। খয়ালপুরে ডিওএফআই কর্মীদের উপর আক্রমণ কেন বিজেপি, জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসের রাজনীতি করা হচ্ছে বিজেপি, জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে বামপন্থীদের রোখা যায় না, যাবে না। গুন্ডামি করে ডিওএফ কে রোখা যায় না, যাবে না। এরপরে বিজেপির গুন্ডারা হুঁশিয়ার, বিজেপির গুন্ডারা হুঁশিয়ার, বিজেপির গুন্ডারা হুঁশিয়ার। গুন্ডামি করে ডিওএফ কে রোখা যায় না, যাবে না। গুন্ডামি করে ডিওএফ কে রোখা যায় না, যাবে না। বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে, বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডিওএফআই দিচ্ছে না, ডিওএফআই দিচ্ছে না, ডিওএফ দিচ্ছে না। ডিওএফআই গাছ কেটে মিছিলে দলে দলে যোগ দেন। ডিওএফআই গাছ কেটে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই লাই সংগ্রাম, এই লাই আন্দোলন, এই লাই মিছিল, এই লাই প্রতিবাদ, এই লাই আন্দোলন, এই লাই প্রতিবাদ, এই লাই লড়াই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই লড়বে কে, এই লড়াই লড়বে কে? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডিওএফআই দিচ্ছে না, ডিওএফআই দিচ্ছে না, ডিওএফ দিচ্ছে না। ডিওএফআই গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। ডিওএফআই গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। খয়ালপুরে সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিজেপি গুন্ডাদের গ্রেপ্তারের দাবিতে ডিওএফ লড়ছে, লড়বে। বিজেপি গুন্ডাদের গ্রেপ্তারের দাবিতে ডিওএফ লড়ছে, লড়বে। গুন্ডামি করে কিসের রাজনীতি করা হচ্ছে বিজেপি গুন্ডারা, জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসের রাজনীতি করা হচ্ছে বিজেপি, জবাব চাই, জবাব দাও। बीजेपी के लोग त्रिपुरा में गुंडामी नहीं चलेगा, त्रिपुरा में गुंडामी नहीं चलेगा। विप्लव के लोग त्रिपुरा में गुंडामी नहीं चलेगा। बीजेपी गुंडाদের में गुंडामी बंद करो। त्रिपुरा में गुंडामी नहीं चलेगा, त्रिपुरा में गुंडामी नहीं चलेगा। খয়ালপুরে ডিওএফ কর্মীদের উপর আক্রমণ করে কিসের রাজনীতি করছে বিজেপি, জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসের রাজনীতি করা হচ্ছে বিজেপি, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে
দিচ্ছে ডাক, সিআইএফ দিচ্ছে ডাক, গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন, গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। খয়েরপুরে বাম যুব নেতা কর্মীদের উপর আক্রমণ করা বিজেপি জবাব চাই, জবাব দাও। খয়েরপুরে বাম যুব কর্মী নেতা কর্মীদের উপর আক্রমণ করা বিজেপি জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসের রাজনীতি করা হচ্ছে বিজেপি জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসের রাজনীতি করা হচ্ছে বিজেপি জবাব চাই, জবাব দাও। बीजेपी गुंडामी त्रिपुरा में नहीं चलेगा, त्रिपुरा में गुंडामी नहीं चलेगा, त्रिपुरा में गुंडामी नहीं चलेगा। बीजेपी गुंडारा होशियार, बीजेपी गुंडारा होशियार, बीजेपी गुंडाদের বিরুদ্ধে, बीजेपी गुंडाদের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইউআইএফআই দিচ্ছে ডাক, ইউআইএফআই দিচ্ছে ডাক, ইউআইএফ দিচ্ছে ডাক। বড় গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন, বড় গাছকে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইউআইএফআই দিচ্ছে ডাক, ইউআইএফআই দিচ্ছে ডাক। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। খয়েরপুরে বাম যুব কর্মীদের উপর আক্রমণ, ইনকিলাব জিন্দাবাদ। বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ করে কার স্বার্থ রক্ষা করতে বিজেপি জবাব চাই, জবাব দাও। যুব কর্মীদের উপর আক্রমণ কার স্বার্থ বিজেপি জবাব চাই, জবাব দাও। বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার, বিজেপির সন্ত্রাস বাহিনী হুঁশিয়ার। সন্ত্রাস করে কিসের রাজনীতি বিজেপি জবাব চাই, জবাব দাও। আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করা জবাব চাই, জবাব দাও। মানুষ না খেয়ে মস্ত কর্মসূচি নেই করে জবাব চাই, জবাব দাও। মানুষ না খেয়ে মস্ত কর্মসূচি নেই করে জবাব চাই, জবাব দাও। ডিওয়াইএফআই নেতা কর্মীদের উপর আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার, বিজেপির লাইটকল বাহিনী হুঁশিয়ার। বিনা দেখে অস্ত্র দেখে ডিওয়াইএফকে স্তব্ধ করা যায় না, যাবে না। বিনা দেখে পিস্তল দেখে ডিওয়াইএফ স্তব্ধ করা যায় না, যাবে না। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এ লড়াই করবে কে? এ লড়াইকে আরো বেশি দুর্বল করতে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ। সবাই মিলে ঝড় তোলেন, ইনকিলাব জিন্দাবাদ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিচ্ছে ডাক, ত্রিপুরা রাজ্যের প্রজাপতি যুব ফেডারেশন দিচ্ছে ডাক। ডিওয়াইএফআই নেতা কর্মীদের উপর আক্রমণ করে বিজেপি জবাব চাই, জবাব দাও। ডিওয়াইএফআই নেতা কর্মীদের উপর আক্রমণ করে কার স্বার্থ রক্ষা করতে বিজেপি জবাব চাই, জবাব দাও। মানুষ না খেয়ে মরছে, তোমাদের কোনো বক্তব্য নেই, কোনো জবাব চাই, জবাব দাও। এবং শিক্ষার প্রশ্নে তোমাদের কোনো বক্তব্য নেই, কোনো জবাব চাই, জবাব দাও। একের যখন কাজের জন্য হন্য হয়ে ঘুরছে, তোমাদের কোনো বক্তব্য নেই, কোনো জবাব চাই, জবাব দাও। ডিওয়াইএফআই নেতা কর্মীদের উপর আক্রমণ করে কিসের রাজনীতি বিজেপি জবাব চাই, জবাব দাও। মানুষ মেরে কিসের রাজনীতি বিজেপি জবাব চাই, জবাব দাও। গুন্ডামি করে কিসের রাজনীতি বিজেপি জবাব চাই, জবাব দাও। সন্ত্রাস করে কিসের রাজনীতি বিজেপি জবাব চাই, জবাব দাও। তোমাদের গুন্ডামি ত্রিপুরা में चलेगा, তোমাদের দাদাগিরি ত্রিপুরা में चलेगा, উপস্থিত বন্ধুগণ এবং এই এলাকার শুধু নাগরিকবৃন্দ, সম্মানীয় ব্যবসায়ীবৃন্দ, আপনারা জানেন যে আজ সকালবেলায় খয়ারপুরে যুব আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড পবিত্র করের বাসভবনে যুব সংগঠনের একটি কর্মসূচি ছিল। এই কর্মসূচি চলাকালীন যুব আন্দোলনের প্রাক্তন নেতা পবিত্র করের বাড়িতে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী অতর্কিত হামলা সংগঠিত করে। তাদের আক্রমণে
যুব আন্দোলনের 4-5 জন নেতা কর্মী মারাত্মকভাবে আহত হন। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। সমগ্র এলাকা জুড়ে একটা নৈরাজ্যের পরিবেশ কায়েম করা হয়। আমরা মনে করি বিজেপি নামক রাজনৈতিক দল যারা গুন্ডা বাহিনীর উপর নির্ভর করে, এখন তারা ত্রিপুরা রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম রাখতে চায়, মানুষের উপর নিয়ন্ত্রণ কায়েম রাখতে চায়। রাজনৈতিক হতাশা থেকে পায়ের তলায় জমি হারিয়ে তারা এই ধরনের সন্ত্রাসকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। সামগ্রিকভাবে রাজ্য পরিচালনায় তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে ধামাচাপা দিতে শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাসকে ব্যবহার করেই তারা বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। আজকে খয়ারপুরে যে রাজনৈতিক সন্ত্রাস সংগঠিত হয়েছে, যেভাবে হামলা সংগঠিত হয়েছে, এটা তাদের হতাশার লক্ষণ, হতাশার বহিঃপ্রকাশ। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর পক্ষ থেকে এই সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এবং বামপন্থী নেতা আন্দোলনের কর্মীদের উপর এই আক্রমণের ঘটনার সাথে যারা যুক্ত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল শেষ করে আজকে এই বিক্ষোভ সভায় মিলিত হয়েছি। এই বিক্ষোভ সভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দে। সহযোদ্ধা বন্ধুগণ, যারা দূর থেকে মাইকের মধ্য দিয়ে আমাদের কথাগুলো শুনছেন, পথচলতি জনগণ, এই বাজারে ব্যবসায়ী বৃন্দ যারা নানা কাজে এলাকায় এখন আছেন, আমাদের কথা শুনছেন, সবাইকে ডিওএফআই এবং টিএফআই এর পক্ষ অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম জানাচ্ছি। সবাই জানেন, আজকের সমস্ত টিভির মধ্য দিয়ে আপনারা জেনে গেছেন, আজ খয়ারপুরে প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক পবিত্র করের বাড়িতে আমাদের একটা সভা সংগঠিত হচ্ছিল। সকাল 11টায় আমাদের সভা শুরু হয়েছে। এই সভা শুরু হওয়ার কয়েক ঘন্টা পর ওই এলাকার সমস্ত সমাজদ্রোহী যারা সম্পূর্ণভাবে ওই এলাকার বর্তমানে যিনি এমএলএ বিধায়ক, ওনার নেতৃত্বে যারা চলাফেরা করেন, ওনার আশ্রয়ে যারা থাকেন, ওই এলাকার সমাজদ্রোহীরা আমাদের সভার উপর আক্রমণ করে আমাদের সংগঠনের 2 জন নেতা কমরেড সদানন্দ দেব এবং কমরেড রতন দাস মারাত্মকভাবে আহত হন। আমাদের বেশ কয়েকটা সমর্থকের বাড়ি আক্রমণ করেন, আমাদের কমরেডদের গাড়ি বাইক তারা ভাঙচুর করেন। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীরা যখন খবর সঙ্গে যাচ্ছিলেন, একজন চিত্র সাংবাদিক মারাত্মকভাবে আহত হন। আমাদের রাজ্যের সাংবাদিকদের ওই খয়ারপুর এলাকায় ঢুকতে দেননি, দা রড লাঠি দিয়ে সাংবাদিকদের তাড়া করেছেন। সাংবাদিকরা সেখান থেকে তাদের জীবন হাতে নিয়ে ফিরে এসছেন। একজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এটা হচ্ছে আজকের দিনের ঘটনা। আমরা কথা বাড়াতে চাই না, কথা যারা শুনছেন তাদের কাছে বিনয়ের সঙ্গে কথা বলবো, আর কতদিন সহ্য করবেন? আক্রমণ বামপন্থীদের ওপর দিয়ে শুরু হয়েছিল, এখন আক্রমণ কিন্তু কাউকে ছাড়ছে না। বিজেপির নেতারা ধর্মনগরে গতকালকে শুনলাম বিজেপির নেতার বাড়িতে আক্রমণ করছে, যুব মোর্চার কর্মীরা মহিলা মোর্চার নেত্রীর বাড়ি ভাঙছে, কৃষক মোর্চার নেতার বাড়ি যুব মোর্চার কর্মীরা ভাঙছে, আর আমাদের বাড়িতে তো দিন দুপুরে আক্রমণ হচ্ছে। আমরা রক্তাক্ত হচ্ছে, ডিএফআই বামপন্থীরা রক্তাক্ত হওয়া নতুন কোনো বিষয় নয়। আমরা প্রতিদিন রক্তাক্ত হব, আক্রমণ হব, এটা আমরা জানি। আর জানার পরও ডিএফআই এবং টিএফআই করছে, আমরা রক্তাক্ত হব। আমাদের নেতা তপন চক্রবর্তী শহীদ হয়েছেন, আমাদের নেতা গৌতম দত্ত শহীদ হয়েছেন, আমাদের নেতা আনন্দমোহন রাজা শহীদ হয়েছেন, আমাদের ছাত্র নেতা অরুণদেব কানুদারা শহীদ হয়েছেন। আমাদের মিছিলের শহীদের সংখ্যা যত বাড়ছে, মিছিলের লাইন তত লম্বা হচ্ছে। বলে আক্রমণ করে আমাদের এই মিছিলের লাইনকে ছোট করা যায়নি। যারা ভাবছেন কিছু কামাই করবেন, এমএলএর সঙ্গে থেকে গুন্ডামি করে কিছুদিন রোজগার করবেন, দয়া করে তাদেরকে বলবো এটা কিন্তু সীমিত সময়। গুন্ডামি করে রোজগার করবেন, তারপর খাবে কে রোজগারের টাকা? দয়া করে ন্যূনতম গুন্ডামিটা ছাড়ুন। আর রাজনীতি করার জন্য বিপ্লব দেব সেদিন বলেছিলেন
আস্তাবল মাঠে নাকি ওই তার দলের যারা বলছিল বিপ্লব হটাও, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আস্তাবল মাঠে আসুন, আমাকে বলুন আমি থাকবো কিনা। আমরা বলছি আস্তাবল মাঠ না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা একজন, একটা কথা বলবো, আপনি বলুন 24 ঘন্টা তোমরা যারা বিরোধীরা আছো এর আন্দোলন করো, মানুষ দেখি কত তোমাদের পক্ষে আছে, আমরা সন্ত্রাস করব না। 24 ঘন্টা মানুষকে রাস্তায় নামাবো, সন্ত্রাস করবেন না, এক মুহূর্ত মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, এক মুহূর্ত। এই চ্যালেঞ্জ যদি মুখ্যমন্ত্রী গ্রহণ করেন, স্বরাষ্ট্র দপ্তর তার সমস্ত শক্তি প্রয়োগ করেন, আর আমাদের বলেন রাজ্যে গেরুয়া সন্ত্রাস হবে না, 24 ঘন্টায় নিরাপত্তা থাকবে, সন্ত্রাস বন্ধ হবে। কত প্রতিরোধের মানুষ সরকার চাই না বিজেপির, এই কথা বলে কত মানুষ রাস্তায় নামবে। আমরা বলছি ধর্মনগর থেকে সাপ্রম গোটা রাজপথটা জনডলে প্রেরণ যাবে, আর একটাই বলবে বিপ্লব না, বিজেপি সরকার হটাও, জনতার সরকার তৈরি করো। তার জন্য মানুষ তৈরি হচ্ছে, সন্ত্রাস দিয়ে শেষ কথা হবে না, শেষ কথা বলবে জনগণ। আক্রমণ করো, দায়িত্ব জনগণ নিচ্ছে, আদালতে যাচ্ছি না, যে আদালত এর থেকে বড় আদালতে আমরা বামপন্থীরা আছে, জনতার আদালতে আমরা এই বিচার দিচ্ছে, এলাকার মানুষের কাছে যাচ্ছে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে সব মানুষের কাছে এই বিচার নিয়ে যাচ্ছে। আজকের যারা আক্রমণ করে আর আক্রমণের নেতা যারা, তাদের বিচার আপনারা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। মাথায় রাখবেন আক্রমণকারীদের আর তাদের নেতাদের বলবো, 5টা বছর পর 25 বছরের জন্য এসেছিলাম, 88 থেকে 93 আমাদের আক্রমণ করেছিলেন, আক্রমণের ফল 25 বছর, আর এই 25 বছর পর আর 5টা বছর, তার মধ্যে 3 বছর অতিক্রান্ত, হাতে সময় 2 বছর, তারপর কিন্তু ন্যূনতম 35 বছর তৈরি হন। 25 পেরিয়ে 35-এর দিকে যাচ্ছে, সমাজবিরোধীদেরকে বলবো সময়টা গণন, আর মাত্র 2 বছর, তারপর কিন্তু 35 বছর আমরা আছে, আমরাই দেখবো, জনতা বিচার করবে। ইনকলাব জিন্দাবাদ।